21শে জুলাই অর্থাৎ সোমবার লোকসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার ঠিক আগেই আজ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি এই বৈঠক হবে। 21শে জুলাই থেকে শুরু লোকসভার বাদল অধিবেশন, তার ঠিক আগেই আজ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। 21শে অগস্ট পর্যন্ত চলবে বাদল অধিবেশন। বাদল অধিবেশনের আগে আজ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বৈঠক করবেন সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্ব। ভার্চুয়াল মাধ্যমে হবে এই বৈঠক। লোকসভা ভোটের পরে জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে অনেকবারই ইন্ডিয়ার নেতৃত্বে বৈঠক করলেও সেখানে কিন্তু উপস্থিত থাকেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজকের এই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সন্ধ্যে 7টায় শুরু হবে এই বৈঠক, এমনটাই তা জানা যাচ্ছে। এই বৈঠক শুরু হবে বাদল অধিবেশনের আগে আজ ইন্ডিয়া জোটের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, ইন্ডিয়া জোটের বৈঠক আজ, আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে? ষষ্ঠী, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 21শে জুলাই অর্থাৎ সোমবার থেকে লোকসভায় শুরু হচ্ছে বাদল অধিবেশন। বৈঠক করবেন সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্বে। আজ বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের। ভার্চুয়াল মাধ্যমে হবে এই বৈঠক। লোকসভা ভোটের পরে জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে অনেকবারই ইন্ডিয়ার নেতৃত্ব বৈঠক করলেও সেখানে ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজকের বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, এমনটাই তা জানা যাচ্ছে। আজ সন্ধ্যে 7টায় শুরু হবে ইন্ডিয়া জোটের বৈঠক। 21শে জুলাই থেকে শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। 21শে অগস্ট পর্যন্ত চলবে বাদল অধিবেশন। আর এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, আজ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, সেই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে? এবং আজকে ইন্ডিয়া জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে চলেছে। সন্ধ্যে 7টা নাগাদ এই বৈঠক হবে। তবে আমি জানিয়ে রাখি যে এই জোটের ক্ষেত্রে অনেকটা ধাক্কাও বলা যেতে পারে। তার কারণ ইতিমধ্যেই আপের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছে আজকের এই যে ইন্ডিয়া জোটের বৈঠক, তারা এই বৈঠকে যোগ দিচ্ছেন না। তার কারণ কংগ্রেসের যে বিচারিকা, সেই বিচারিকার প্রতিবাদের কারণেই মূলত আজকের এই বৈঠকে তারা থাকছেন না। তাই স্বাভাবিকভাবে সমাজবাদী পার্টি এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই মূলত যে বাদল অধিবেশন হতে চলেছে আগামী 21শে জুলাই অর্থাৎ সোমবার থেকে 21শে আগস্ট পর্যন্ত, এই বাদল অধিবেশনের আগে ইন্ডিয়া জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। তবে এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কিন্তু সেখানে অর্থাৎ সশরীরে উপস্থিত থাকবেন না, সেটা স্পষ্টত তিনি জানিয়ে দিয়েছেন। কলকাতা থেকে তিনি ভার্চুয়ালি এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। তবে এই বাদল অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে বিরোধীদের কাছে। এই বাদল অধিবেশন যেহেতু 1 মাস চলবে, তাই স্বাভাবিকভাবে অনেকগুলো ইস্যু কিন্তু উঠে আসবে এই বাদল অধিবেশনে, যেখানে বিরোধীরা একযোগে কিন্তু শাসক দল অর্থাৎ বিজেপিকে চেপে ধরতে পারবে, এনডিএ সরকারকে। তার কারণ সাম্প্রতিককালে পেহেলগাঁওয়ের যে ইস্যু, সেই ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু এখনো যেমন পাওয়া যায়নি। তার পাশাপাশি এসআরআই অর্থাৎ এই যে বিহারে যে ভোটার তালিকা নিয়ে যে একের পর এক যে ঘটনা ঘটছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিরোধীরা তারাও কিন্তু যেমন প্রস্তুত রয়েছে শাসক দল এনডিএকে চেপে ধরতে। এবং তার পাশাপাশি আরো যে বিষয়টা, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের বহু যারা পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন রাজ্যে গিয়ে তারা বাংলা ভাষায় কথা বলতে বলে তাদের আক্রান্ত হতে হচ্ছে, এবং শুধু তাই নয়, তাদেরকে বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদিও এই বাদল অধিবেশন চলাকালীন অর্থাৎ 24 থেকে 26শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বাণিজ্যিক চুক্তি করতে ব্রিটেন এবং মালদ্বীপে, এই দুটি জায়গা তার যাওয়ার কথা রয়েছে। এবং তার আগে আগামী রবিবার সেখানে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে লোকসভার কমিটি পক্ষ থেকে। এবং সেই বৈঠকের আগে আজকের যে বৈঠকটা, যেটা সন্ধ্যে 7টার সময় হতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক, সেই বৈঠকটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তুমি জানো যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস,
এবং এই শহীদ দিবসে বিপুল সংখ্যক শাসকদলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা মন্ত্রীদের প্রত্যেকে তারা উপস্থিত থাকেন। প্রতি বছর এই 21শে জুলাই ভিক্টোরিয়ার সামনে তারা পালন করে থাকে। তাই স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি সশরীরে উপস্থিত থাকছেন না, তবে তিনি ভার্চুয়ালি কলকাতা থেকে এই বৈঠকে উপস্থিত থাকবেন সেটা তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন। বেশ, ধন্যবাদ ষষ্ঠী। বাদল অধিবেশনের আগে আজকের এই ইন্ডিয়া জোটের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।